আবার দেখা যাবে রিয়াল বার্সার লড়াই আরেকটি এল ক্লাসিকো। বার্সেলোনা অ্যাথলেটিকোর প্রথম লেগে ৪-৪ গোলে কঠিন লড়াই হলেও দ্বিতীয় লেগে ছিল অন্যরকম চিত্র। দুই দলেরই আগে থেকে জানা আছে যে এক গোলে লিড নিয়ে ম্যাচ শেষ করতে পারলেই ফাইনাল নিশ্চিত, এবং বার্সেলোনা সেই কাজটি করে ফেলে ম্যাচের ২৭তম মিনিটে, যা কিনা ম্যাচের একমাত্র গোল। যে গোলটি করেছে স্প্যানিশ ফরওয়ার্ড ফোরান তোরেস, অ্যাসিস্টে ছিল লামিন ইয়ামাল। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকে কাতালানরা এবং শট করে ১৫টি, যার মধ্যে ৫টি ছিল শট অন টার্গেট। পরবর্তীতে পুরো সময় তারা অ্যাথলেটিকোকে ভালোভাবেই ডিফেন্স করেছে। অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে এই বছরে বার্সেলোনা ২১টি ম্যাচ খেলে সবকটি ম্যাচে আনবিটেন রয়েছে। এই বছরে এখনো কোনো ম্যাচ হারেনি হ্যান্সি ফ্লিকের দল বার্সেলোনা। সেকেন্ড হাফে ম্যাচে ফিরে অনেক চেষ্টার পরে ৬৯ মিনিটে বল জালে জড়ান দলটির ফরওয়ার্ড সরলোত, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। বাকি সময় আরো কিছু সুযোগ তৈরি হলেও কোনো দলই তা কাজে লাগাতে পারেনি। কাকতালীয়ভাবে স্প্যানিশ কোপার দুই দলেরই সেমিফাইনালের ফলাফল মিলে গেছে। রিয়াল মাদ্রিদ এবং রিয়াল সোসিয়েদাদের প্রথম লিগে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ এবং সেকেন্ড লিগে ৪-৪ গোলে ড্র হয়, অর্থাৎ অ্যাগ্রিগেট ৪-৫ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ৪ বছর পর ফাইনালে উঠল বার্সেলোনা এবং ১১ বছর পর স্প্যানিশ কোপার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। শেষবার রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা কোপা দেল রের ফাইনাল খেলেছিল ২০১৩-১৪ মৌসুমে। অন্যদিকে সিমিওনের দল অ্যাথলেটিকো মাদ্রিদ এই সিজনে সব কম্পিটিশন থেকে এলিমিনেট হয়ে গেল। সো গাইস, কোপা দেল রের ফাইনাল কে জিতবে প্রেডিকশন এখনই করে যান। খেলাটি অনুষ্ঠিত হবে এপ্রিলের ২৬ তারিখে। তো সবাই দেখার জন্য প্রস্তুত থাকুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।